আমরা এখন যাচ্ছি পুজো দিতে। দেখো সামনে। হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আমার থার্ড ব্লগ হতে চলেছে। তো ব্যাপারটা হচ্ছে আমি সাজুগুজু করে নিয়েছি, বাট বাইরে এত স্নোফল হচ্ছে কি জানে। আগের দিন গাড়ি নিয়ে আসতে পারতাম, বাট আমার খুব শখ ছিল কি আমি শাড়ি পরেই গাড়িটা আনবো। তো সবকিছু বেশিরভাগ হয়ে গেছে, বাকি আছে জাস্ট আমি নাড়ু বানাবো। তো ছোটবেলা থেকে দেখতাম বাইরের যাই আসতো না আসতো, মায়ের একটা ক্রেজ ছিল বাইরের থেকে কি আনতে হবে মিষ্টি আমি বানিয়ে দিচ্ছি। তো ওই জিনিসটা আমার মধ্যে কোথাও না কোথাও আছে। তো সেইরকম প্রপারভাবে নাড়ু বানাচ্ছি না, এমনি নর্মাল যেরকম নাড়ু বানাতে হয়, মানে আমি বলতে চাইছি কি একদম সুন্দরভাবে পরিপাটি করে বানাচ্ছি না, একটা ইজি ওয়েতে আমি একটা নাড়ু মানে রেসিপি মাথায় এসেছিল সেটাই বানাচ্ছি। তো কিছু শাড়ি এখানে এনেছিলাম 5টা 6টা। তো এখানে এতগুলো উৎসব এসছে, যেমন পুজো মানে দুর্গা পুজো, কালী পুজো, তো বেশ পড়া হয়ে গেছে সব শাড়িগুলো। আর দুটো একটা আছে, এই একটা ছিল, এটা আমি কলকাতায় গৃহপ্রবেশে যখন হয়েছিল আমাদের তখন আমি এটা পরেছিলাম। এই শাড়িটা বেশ সুন্দর আর খাড্ডি বেনারসি এটা। তো এখন আমি বানিয়ে নেবো নাড়ু, কিছু নাড়ু বানিয়ে নিই, বাকি বাদ আমার সবকিছুই গোছানো হয়ে গেছে, সেরকম কিছুই নিয়ে যাচ্ছি না। গাড়ি পুজো দিতে তোমার 3টে কলা নিয়েছি, আর একটা নারকল নিয়ে এসেছিলাম আগের দিন, ওটা ফাটাতে হয় আমি জানতাম, তাই জন্য বললাম তানিশকে কি চলো ওটা নিয়ে নিই। আর হলুদ, সর্ষের তেল, লেবু, লঙ্কা। লঙ্কাটা নেই আমার কাছে, বাড়িতে শেষ হয়ে গেছে, বা আছেও তো এটা বহুত এটো হয়ে গেছে, ওটা মানে দেওয়া যাবে না। আর চাল নিয়েছি কিছুটা, সিঁদুর নিয়েছি, আর ব্যাস এই আছে, তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। এইরকম আমার নাড়ুর সাইজ হঠাৎ করেই মাথাতে আসলো, বানিয়ে রেখে চলে গেছিলাম ঢাকা দিয়ে। স্নান টান করে শাড়িটা পরে ভাবলাম কি বানাই। আর তানিশ আর ওর বন্ধু সাবিন আসছে এই গাড়ি নিয়ে, গাড়িটা রেখে দেবে, দেন উবের করে যাব আমরা, গাড়িটা নিয়ে একবারে পুজো দিয়ে আসবো। এখানের মন্দিরটা দেখেছি আমি, কখনো যাইনি হিন্দু টেম্পলে। তো এখানে হিন্দু টেম্পল আছে, হিন্দু টেম্পল মনে হয় সাউথের দিকের যে লোকগুলি আছে তারা বানিয়েছে আমার মনে হয়, কেরল সাইডের, জানি না প্রপার, তাই জন্য বলছি না। তো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় কি নিতে হয় না আমি জানি না, তো তাই জন্য আমি ফোন করেছিলাম কিছুক্ষণ আগে কি এরকম এরকম ব্যাপার, আমরা একটা গাড়ি নিয়েছি পুজো দেবো, তো আজকে তো শুক্রবার ভালো দিন, শনিবারে দেখে আসি, আমরা সবকিছু করি শুক্রবার, ঠিক আছে। তো এরকম কোনো ব্যাপার নেই, বাট তাও তানিশ বললো কি ঠিক আছে তাহলে ফ্রাইডেতে যাবো, ওই যেই দিন বলে আমি বলি ঠিক আছে। তো দেখো আজকে তো শুক্রবার, তো পুরোহিত বললেন কি 5টার সময় না, একদম এক্স্যাক্ট 6টার সময় আসতে। আর পুরোহিতের নাম বলে দিলেন, মানে এখানে হয়তো অনেক পুরোহিত থাকে, তো তার মধ্যে থেকে আমাকে একটা নাম বলে দিল, বললো কি আসলে এই নামটা নেবে, ইনি তোমার পুজোটা করে দেবে। দেখা যাক কিরকম পুজো হয়। আমি তাও কিছু করার আগে মানে আমার যেই জিনিসের ইচ্ছা থাকে আমি নেটে খুঁজে নিই, ইউটিউব বলো, ফেসবুক বলো, গুগল বলো, তো ওইখানে কিছু না কিছু আইডিয়া পেয়ে যাই, কেন কি কেউ না কেউ তো পোস্ট করে। তো দেখলাম একজন গাড়ি কিনে পোস্ট করেছে, হিন্দু টেম্পলে পুজো দিতে এসেছিল, তো দেখলাম ভালোই পুজো দেয়। এবার দেখা যাক, লঙ্কাটা নেই শুধু, রাস্তায় যদি পাই তাহলে আমি লঙ্কা লেবু কিনে আমি সুই সুতোও নিয়ে নিচ্ছি, গাড়িতে যদি পারি তাহলে একটু বেঁধে দেবো, যেহেতু নতুন গাড়ি একটা ক্রেজ আছে। আগের দিন যেদিন দেখতে গেছিলাম সত্যি কথা বলতে গেলে সেই দিন পেমেন্টটা করে এসছে জানিস, মানে এখানে যেরকম পেমেন্ট হয় আর কি, ডাউন পেমেন্ট, লোন বা পুরো যাদের যা দেওয়ার, তো সেইগুলো করে এসছিল। সেই দিন সেরকম উৎসাহ ছিল না মনে, কেন কি গাড়িটা ছিল না সাথে। আজকে একটা আলাদা এক্সাইটমেন্ট কি হ্যাঁ গাড়ি নিতে যাচ্ছি এরকম টাইপের। তো গাড়িটা নিয়েছে মাজদা, ব্ল্যাক কালার আমার সবসময় ফেভারিট, ব্ল্যাকের উপরে কোনো কালার হয় না গাড়িতে আমার মনে হয় এটা। তো কালোই বলেছি তানিশকে কালো নিতে, খুব বড় গাড়ি। আর এখানে আমাকে এমনি আশেপাশের লোকেরা যারা জানে তারা জিজ্ঞাসা করছিল কি আমেরিকাতে গাড়ির দাম কেমন। পাওয়া যায়, কম দামেরও পাওয়া যায়, কিন্তু এখানে যেহেতু এত বরফ পড়ে, তোমাদেরকে আমি বেরোলে দেখাচ্ছি রাস্তায়, এখানে অল হুইল ড্রাইভ দিতে হবে, মানে তোমার চাকাগুলো খুব মোটা টাইপের নিতে হবে, না হলে কোথায় স্কিড করে যাবে কি করবে কিছু জানা নেই। তো দুর্ঘটনা হতে দেরি নেই, মানে ওইরকম নর্মাল গাড়ি নিতে। তাই জন্য তানিশ সবসময় প্রেফার করছিল কি অল হুইল ড্রাইভ নেবে, তো ওই জন্য মাজদা অনেক দিন ধরেই দেখছিল, লাস্টে মাজদাই নিলাম। তো চলো নাড়ু আমার হয়ে গেছে প্রায়, তোমাদের আমি দেখাই পূজার থালি আমি কি করে সাজিয়েছি। হলো এখানে সবকিছু রেখে নিচ্ছি, নারকোলটা রাখলাম, তেলটা পুরো নেব না যদি পড়ে যায়, একটু হলুদের মধ্যে তেলটা ঢেলে দিচ্ছি যেটুকু এখানে লাগবে লাগবে। কেন কি আমার এই কলাটাও এতেই নিতে হবে।
মা গো পড়ো না, এই তো এই ডান। আমি তো আবার একটু বেশি উস্তাদ। তাই জন্য সুই সুতো নিয়ে নিচ্ছি, কেন কি আমার ওই কালি বুড়ি নজর ওইটার জন্য একটা গাড়িতে দেওয়ার ইচ্ছা খুব। এই দেখে দিলাম, এই হচ্ছে আমার সাজানো। আসছি আসছি। শাড়ি এরপরে বেরোতে পারবে না কোনো। এই তো জ্যাকেট পরবো। ঠিক আছে তাড়াতাড়ি। তোমাদের ভিডিও হচ্ছে, तुम लोगों का वीडियो हो रहा है। শাড়ি বাড়ি পরে अंदर আচ্ছা আমার টুপিটা নাও তো। बहुत बहुत ठंडा। প্রচুর Can see seat on front. তুমি এদিকে আসো, এদিকে আসো, এদিকে বসো। তো আমরা এখন যাচ্ছি পূজা দিতে। গাড়ি নিয়ে পুজো দিতে। দেখো সামনে। যাও 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 যাও। হাই হাই। দুটোই ক্যাবলা আমার। দুইজনই চুল ঠিক করছে, তো আমি সামনে বসে চুল ঠিক করছে, মিন্স বাল বানা রে হো। ও আমার ফার্স্ট দেवर, তাই না? কেউ আমাকে ভাবি বলে না, मीन्स कोई मुझे भाभी नहीं बोलता, सिर्फ तुम ही मुझे भाभी बोलते हो, तो तुम मेरा फर्स्ट देवर हो। আজকে বাইরে পুরো বরফ স্নোফল হচ্ছে। তোমার কাছে চার্জ है ना मोबाइल में? বরফে ঢেকে গেছে। তো এত ঠান্ডা, জ্যাকেট না পরে আমি পারলাম না, এখানে রেখে দিলাম জিনিসপত্র। তো চলো যাওয়া যাক একটু তানিশের কাছে, কি হবে কি না। সব কিছু আছে, সব কিছু ডান করা আছে। তারপরে I'll put it on for you. থ্যাংক ইউ। It's exciting. ইয়া Cars are always fun. আমরা বললাম বো লাগিয়ে দিতে একটু, কেন কি এখানে না কাপড় থাকে না, তাই জন্য বোটা দিয়ে দিচ্ছে ওরা। এখানটা লাগিয়ে দিচ্ছে আমাদের বো। থ্যাংক ইউ। ইয়া থ্যাংকস। Thanks, perfect. What's I say? If you can give them all 10s, it'd be greatly appreciated. Okay, thank you. If we can't, just let us know. We can do and make it better. তো গাড়ি কেনা হয়ে গেছে আমাদের, এখন আমরা যাচ্ছি পুজো দিতে। এত ঠান্ডা বাবা, একটা ভালো ছবি তুলতে পারিনি আমরা। ভেবেছিলাম জ্যাকেটটা এমনি পরে যাচ্ছি ওখানে গিয়ে। তো গাড়ি কেনা হয়ে গেছে, এখন যাচ্ছি পুজো দিতে। দেখো রাস্তাটা আজকে যা এত স্নো পড়ছে, বাপরে বাপ কত, আজকে -19, ফিল লাইক 19। সাবিন গাড়ি চালাচ্ছে এখন, তানিশকে পিছনে বসিয়ে দিয়েছি আমি। দেখাই একটু, লাইট দিলে নিচেরটা জ্বালাই। এখন গাড়ি চলছে কোনো। পুরো অন্ধকার চারিদিকে, চিকলুকে তো দেখাই যাচ্ছে না, চেষ্টা করলেও দেখা যাচ্ছে না। এখন দরকার পুজো করে নাও। যাও দেখি, ঠান্ডা। ওরা খালি গায়ে কি করে পুজো দেবে, জমে যাবে। ওরা কি ভেতর খালি গায়ে? ও তো পুজো বাইরে হচ্ছে না, গাড়িটা এখানে রেখে দিয়েছি, এখন ভেতরে যাচ্ছি। প্রচুর ঠান্ডা এখানে, বাইরে -19। তো ওরা ভেতরে মানে ভেতরে পুজো দিয়ে দেয়, তারাও দেখাচ্ছি তোমাদেরকে। তো মন্দিরে পৌঁছে গেছি, প্রচুর ঠান্ডা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।